السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليس الذكر كالأنثى وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال سيد الأنام صلى الله عليه وسلم حبب إلي من دنياكم ثلاث الطيب والنساء وجعلت قرة عيني في الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার সুনামগঞ্জ জেলাধীন সাতক থানার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা জিগলির ইন্তেজামে ১৯তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দিনই মাদারিস থেকে আগত নূরের চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি গ্যালারিতে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান আলিশানের সর্বজ্ঞ প্রজ্ঞাময়ের শুকরিয়া জ্ঞাপনার্থে দিল থেকে মহব্বত আর ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে জোর আওয়াজে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি একটা সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো,
যেহেতু আজকের অনুষ্ঠানটি একটি মহিলা মাদ্রাসার ইন্তেজামে, প্রথমেই একটা কথা বলতে চাই। এটা হলো আমার ব্যক্তিগত একটা পরামর্শ আর কি। এটা আপনারা গ্রহণ করলেও করতে পারেন, নাও করতে পারেন। যেহেতু মহিলা মাদ্রাসা নিয়ে আমাদের দেশে উলামায়ে কেরামের মাঝে বিভিন্ন রকমের কথোপকথন আছে, এই জন্য নিরাপদ হলো বালিকা মাদ্রাসা নাম দেয়া। বালিকা মাদ্রাসা নিয়ে কারো কোনো কিলোকাল নেই। মহিলা মানে প্রাপ্তবয়স্ক, বালিকা মানে অপ্রাপ্তবয়স্ক। এটা হইলে, নাম হইলে এবং এর সাথে কাম হইলে, তাহলে এটা নিয়ে আর কোনো রকমের ইখতিলাফের, কারো কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। এটা হলো এমনি বললাম নামটা দেখে আর কি। সমস্ত উলামায়ে কেরাম আজকের সিচুয়েশনে অবশ্যই বালিকা মাদ্রাসা দরকারের কথা বলেন, বাট মহিলা নিয়ে এখনো সকল উলামায়ে কেরাম একমত নন। এটা হলো আমি আমার ব্যক্তিগত কথা বললাম আর কি। তো যেহেতু বালিকা বলেন আর মহিলা বলেন, মহিলা মাদ্রাসার ইন্তেজামে আজকের এ মাহফিল, এজন্য আলোচনাটা ওই জাতীয় হওয়াটাই কাম্য। কি বলেন? এজন্য আজকে আমার আলোচনার বিষয়বস্তু আদর্শ মানব গঠনে নারীর ভূমিকা। আবারও বলছি, আদর্শ মানব গঠনে নারীর ভূমিকা। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের খেদমতে আলোকপাত করতে চাই। আপনারা অবশ্যই জানেন আজকের পৃথিবীতে অনেক কিছু যা মানুষ অতীতে কল্পনা করে নাই, আজকের পৃথিবীতে মানুষ তা স্বাচ্ছন্দ্যে ভোগ করতেছে। যেমন আজ থেকে 50 বছর পূর্বে কেউ যদি বলতো যে জিগলি গ্রাম থেকে একটা আওয়াজ দেওয়া হয়েছে, সেই আওয়াজ আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে গেছে, তাহলে মানুষ নিঃসন্দেহে তাকে পাগল বলতো। বলল এটি কি সম্ভব? জিগলি গ্রামের আওয়াজ আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছবে, যে তুমি একটা আস্থা পাগল। কিন্তু বলুন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এ যুগে জিগলি গ্রামের ছোট্ট আওয়াজ আমেরিকাতে একদিন যায় না, প্রতিদিন যায়? প্রতিদিন যায়, তামাম ওয়ার্ল্ডে যায়, তামাম দুনিয়াতে যায়। সম্মানিত হাজিরিন, আজ থেকে 50-60 বছর পূর্বে কেউ যদি বলতো যে বাংলাদেশ থেকে একটা চিঠি ইংল্যান্ডে পৌঁছাইতে 10 মিনিট লাগে, 10 মিনিট, মানুষ বলতো এটা একটা আস্থা পাগল। সবচাইতে দ্রুত গতিতে যেই যানগুলি, আকাশ যান যেগুলি যায়, সেগুলোও তো এত ঘন্টা লাগে, 10 মিনিটে কেমনে চিঠি পৌঁছবে? বলুন তো দেখি, ফ্যাক্স তৈরির এ যুগে বাংলাদেশ থেকে একটা চিঠি ইংল্যান্ডে পৌঁছাইতে কি 10 মিনিট লাগে? 10 মিনিটও লাগে না, 10 সেকেন্ড। এখান থেকে ক্লিক করলেই ওখানে চলে গেল। 10 মিনিটের কথাও যে অবিশ্বাস ছিল, এখন 10 সেকেন্ডে তা হচ্ছে। তো বলতেছিলাম, একটা সময় এদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ যা বিশ্বাস করতে পারত না, তথ্য প্রযুক্তি বিজ্ঞানের উৎকর্ষ সাধনের এ যুগে ও জাতীয় জিনিস মানুষ এখন ভোগ করতেছে। এখন অনেক কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটা আগে সহজেই মিলত না, এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। সব কিছুই অনেক বেশি মিলছে, অ্যাভেলেবেল পাওয়া যায়, যত্রতত্র পাওয়া যায়, এবং সহজে পাওয়া গেলেও দিন যত গড়তেছে একটা জিনিসের ক্রাইসিস তামাম ওয়ার্ল্ডে দেখা দিচ্ছে। একটা জিনিসের ক্রাইসিস দেখা দিচ্ছে তামাম ওয়ার্ল্ডে, শুধু আমার দেশে না, আমার সমাজে না, শুধু জিগলি গ্রামে না, শুধু সুনামগঞ্জ না, শুধু সিলেট বিভাগে না, শুধু বাংলাদেশে না, তামাম ওয়ার্ল্ডে একটা জিনিস দিন যত গড়াচ্ছে তত ক্রাইসিস দেখা দিচ্ছে। সেটা হলো আদর্শবান ভালো মানুষ। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষের ক্রাইসিস নেই। মানুষ তো এত বেড়ে গেছে, আজ থেকে 50 বছর পূর্বে পুরা একটা গ্রামে যতগুলি জনসংখ্যা ছিল, এখন তো একটা ফ্যামিলিতেই ততগুলা জনসংখ্যা, একটা ফ্যামিলিতেই ততগুলি জনসংখ্যা। মানুষের ক্রাইসিস হয় নাই, বাট আদর্শবান ভালো মানুষের ক্রাইসিস। যেখানেই যাবেন, যেই সেক্টরে যাবেন, যেখানেই দৃষ্টি করবেন, যেখানেই হাত লাগাবেন, দেখবেন প্রচুর পরিমাণে ভালো মানুষের অভাব।
আমি আমার থেকেই শুরু করি। আমি খতিব, বক্তা। বাংলাদেশের স্বাভাবিক ভাষায় বক্তা, আরবি ভাষায় খতিব। আমরা অবশ্য বক্তা হতে চাই না, খতিব হতে চাই। কারণ বাংলা বক্তা আর আরবির খতিবের ভিতরে পার্থক্য আছে। আরবি খতিব আর বাংলার বক্তা, এই শব্দ দুইটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। এই জন্য আমরা খতিব হতে চাই, ওয়াইজ হতে চাই, বক্তা হতে চাই না। এরপরেও বক্তা বললেই চিনে মানুষ ভালো চিনে, অন্য ভাষায় চিনে না, এই জন্য বলতে হয় প্রয়োজনের কারণে। তো খতিব যারা, আমার থেকেই শুরু করি, আমরা যারা খতিব, আমরা পুরা দেশে মানুষের মাঝে দিন প্রচার করে বেড়াই, মানুষকে দিন শিখাই। মানুষ হাজার প্রয়োজন পিছনে ফেলে রেখে আমাদের বয়ান শুনতে আসে। অথচ আমাদের অবস্থাই হলো এই, বাংলাদেশে প্রচুর বক্তা আছে, প্রচুর বক্তা। এখন তো এয়ারপোর্টে ঢুকলেই 1 ডজন, হাফ ডজন এয়ারপোর্টেই পাওয়া যায়। 1 ডজন, হাফ ডজন এয়ারপোর্টেই পাওয়া যায়, এত বক্তা। কিন্তু আমাদের আকাবির ও আসলাবদের রীতিনীতি, তাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত বক্তার বড় অভাব। এটা স্বীকার করতেই হবে। আর সবাই যদি ভালো হয়ে থাকে, আমি খারাপ, তো এটা তো অভাব হইল, একটা তো অভাব হইল। সম্মানিত হাজরিন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, যাই বলেন, সব ক্ষেত্রেই আদর্শবান ভালো মানুষের বড় অভাব। দুনিয়ার জগতের অন্য জায়গা বাদই রাখলাম, যেখানে যাবেন রাজনৈতিক নেতা, আদর্শবান নেতার বড় অভাব। টিচার, নর্মাল কোনো টিচার, আদর্শবান টিচারের বড় অভাব। আদর্শবান গাড়ি চালকের অভাব, আদর্শবান গার্ডিয়ানের অভাব, আদর্শবান পুরুষের অভাব, আদর্শবান বতী নারীরও প্রচুর অভাব। সব জায়গাতে, সারা দেশে, তারাম তমাম দুনিয়াতে অভাব। সম্মানিত হাজরিন, সংক্ষেপে কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য বেশি কথা বলবো না, কিন্তু প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তে এটি অনুধাবন করতেছে যে আজকের পৃথিবীতে ভালো মানুষের বড় অভাব। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ভালো মানুষ প্রোডাক্টের, ভালো মানুষ প্রোডাকশনের, ভালো মানুষ তৈরির যত পথ আছে, সবগুলি পথ দিন যত গড়াচ্ছে তত বন্ধ করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে। সব দিক থেকেই ভালো মানুষ পৃথিবীতে জন্ম নেয়, এ পথগুলি বন্ধ করা হচ্ছে। যদি বলেন কেমনে, তাহলে ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এখন তো বাংলাদেশে বয়ান করা বড় কঠিন, খুব কঠিন। একটা কথার পরিপূর্ণ শোনেও না, অর্ধেক শুনেই আমার দেশে এক কিসেমের জ্ঞান পাপী আছে, এক প্রকারের কলামিস্ট আছে, কিছু বুদ্ধিজীবী আছে, যাদের মাথা থেকে শুধুই ইসলাম আর ইসলামওয়ালাদের বিরুদ্ধেই গবেষণা হয়, যাদের কলম শুধু কোরআন আর হামেলে কোরআনকে অ্যাটাক করে, যাদের কলম, এই জাতীয় অনেক কলামিস্ট আছে। বলবে একটা, তামাম দুনিয়াতে ছড়াবে আর একটা। এই তো হাটহাজারী মাদ্রাসার যে বয়ান হলো, যে বয়ান নিয়ে বাংলাদেশে তোলপাড়, আমি তো ওই বয়ানে ছিলাম। হুজুরের পরে আমি বয়ান করছি, হুজুরের পরে একজন, তারপরে আমি বয়ান করছি। আমার টোটাল বয়ান হুজুর এভাবে পাশে বসে থেকে শুনেছেন। আমার বয়ানের ভিতরে 4 বার হুজুরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে খাদেমরা, যায় নাই। হজরত একদম, আমি তো পরে শুনলাম আর কি, আমি তো এদিকে তাকায় কথা বলতেছি, হুজুরের চেয়ারটা এখানে ছিল, হাটহাজারী হজরতের চেয়ার। হুজুর নাকি একদম তাকায় পুরা বয়ান শুনছেন। যখন বয়ান হলো তখন কোনো সমালোচনাই পেলাম না। বয়ান করে যখন দেশে ফিরে আসছি তখন দেখি পেপারে সমালোচনার ঝড়। এজন্য সবাইকে বলবো, কথাগুলি পরিপূর্ণভাবে শোনা এবং যেটা বলি এটা বুঝার জন্য চেষ্টা করা, আগানো পাছানোর চেষ্টা না করা। যদি কেউ করেন তাহলে তার কপাল নষ্ট হবে, আমার কিছু না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ পাক তার রসুলকেই বলেছেন, ওগো রসুল, আপনার কাজ হলো পৌঁছিয়ে দেওয়া, আপনি তো মেসেঞ্জার, আপনার কাজ হলো পৌঁছিয়ে দেওয়া, আপনি মেসেঞ্জার। কে করবে আর না করবে, কে কি করে আর না করে, বিচার আমি করব।
আপনার কাজটা করে দেন, তারপরে বিচার আমি করতেছি। সম্মানিত হাজরিন, এই জন্য ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তো বলতেছিলাম, আমরা প্রত্যেকেই অনুধাবন করতেছি সব সেক্টরে ভালো মানুষের প্রচুর ক্রাইসিস, কিন্তু ভালো মানুষ তৈরির পদ্ধতি দিন যত গড়াচ্ছে তত বন্ধ হচ্ছে, রাষ্ট্রীয় দিক থেকে, সামাজিক দিক থেকে, ব্যক্তিগত দিক থেকেও। যদি বলেন কেমনে, তাহলে আমি আপনাদেরকে প্রথমেই জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন এই পৃথিবীতে মানুষ তৈরির ফ্যাক্টরি কয়টা? একটা। আমার জানা মতে একটা। মানুষ তৈরির ফ্যাক্টরি আজকের পৃথিবীতে একটা, সেটা হলো মার পেট। মার পেট থেকেই আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ তৈরি করতেছেন। একটা হলো কাদিম পদ্ধতি, আর একটা আছে জাদিদ পদ্ধতি। একটা আছে কি বলে পুরাতন পদ্ধতি, আর একটা আছে মেডিকেটেড পদ্ধতি। মেডিকেটেড পদ্ধতিকে টিউব পদ্ধতি বললে আপনারা ভালো বুঝবেন। ইদানিংকালে টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া হচ্ছে, বাট টিউবের মাধ্যমে নেই, আর পূর্বের স্বাভাবিক প্রাকৃতিক স্বাভাবিক পদ্ধতিই বাচ্চা গ্রহণ করুক। আমি যতটুকুন জানি এতে মায়ের পেট লাগে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? টিউব পদ্ধতিতেও মায়ের পেট লাগে, আর স্বাভাবিক পদ্ধতিতে তো স্বাভাবিক নিয়মেই বাবা আর মায়ের মিলন লাগে, মায়ের পেট লাগে। তাম পৃথিবীর আজ পর্যন্ত যত মানুষ তৈরি হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র দুইজন মানুষ ছাড়া সকল মানুষ আল্লাহ পাক তৈরি করতেছেন মায়ের পেটে। শুধু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল পদ্ধতিতে তৈরি করেছেন। হযরত ঈসা পয়গম্বরকেও স্পেশাল পদ্ধতিতে তৈরি করেছেন, বাট ওনাকে তৈরি করতেও মায়ের পেট ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। বাবাকে লাগান নেই, কিন্তু মায়ের পেটে ওনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যেহেতু নারীর পেটে, মায়ের পেটে পৃথিবীর মানুষের জন্ম, তাহলে ফ্যাক্টরি একটাই, সেটা হলো মার পেট। যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরি সুন্দর না হবে, ফ্যাক্টরি ক্লিন না হবে, স্বচ্ছ না হবে, ফ্রেশ না হবে, অতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরি থেকে কোনো ভালো মাল পাওয়ার আশা করা যায় না। সহজ পদ্ধতিতে আমি দুইটা মিসাল দিতে চাই, আপনারা বুঝবেন। আপনাদের অঞ্চলে ব্রিকফিল্ড আছে না? ব্রিকফিল্ড চিনেন তো আপনারা? হ্যাঁ, ব্রিকফিল্ড আছে। এই ব্রিকফিল্ডের ব্রিক তৈরি করতে চাইলে, ইট তৈরি করতে চাইলে বেশ কয়েকটা জিনিস লাগে। নাম্বার 1, উন্নত মানের কোয়ালিটিযুক্ত মাটি লাগে। সব মাটির ইট ভালো হয় না। নাম্বার 2, দক্ষ যোগ্য এক্সপার্ট মিস্ত্রি লাগে। সব মিস্ত্রি ভালো ইট তৈরি করতে পারে না। নাম্বার 3, এই মাটিগুলিকে ডাইলিউশন করার জন্য মেশিন লাগে ভালো। নাম্বার 4, জমিনটাকে লেভেল পজিশনে রাখতে হয়, তাছাড়া ইট সমান হয় না। নাম্বার 5, সব কিছু ঠিকঠাক থাকলেও যেই কাঠের তৈরি ফর্মার পেটে ইটের জন্ম হয়, এই ফর্মাটাকে অবশ্যই সুন্দর হতে হবে, আঁকা বাঁকা হলে চলবে না। মনে করেন কোনো এক ব্রিকফিল্ডের জন্য পৃথিবীর সবচাইতে 1 নাম্বার মাটির ব্যবস্থা করা হলো। আজকের পৃথিবীর সবচাইতে এক্সপার্ট এবং দামি মিস্ত্রির আমদানি করা হলো। জমিনটাকে ওয়াটার লেভেল করা হলো। পৃথিবীর সর্বলেটেস্ট আবিষ্কৃত উন্নত ডাইলিউশন মেশিন আনা হলো। সবগুলি পৃথিবীর সেরা নাম্বার 1, কিন্তু যেই ফর্মার পেটে ইটের জন্ম হবে, ওই ফর্মাটাকে যদি বাঁকা করা হয়, উন্নত মাটি দিয়ে, উন্নত মিস্ত্রি দিয়ে, উন্নত মেশিনে ডাইলিউশন করে, জমিনটাকে ওয়াটার লেভেল করে, কিয়ামত পর্যন্ত একটা সোজা ইট পাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আদার সাইড সব কমপ্লিট, বাট যার পেটে ইটের জন্ম, ওইটা যদি বাঁকা হয়, তাহলে কখনোই কোনো অবস্থাতেই একটা সোজা ইট পাওয়া যায় না। আজকে শিক্ষাগত অব্যবস্থা যতই উন্নত করেন, পারিপার্শ্বিক যতই উন্নত করেন, রাস্তাঘাট যতই সুন্দর করেন, ঘরবাড়ি যতই ভালো করেন, দুনিয়ার উন্নত সভ্যতার ছোঁয়া যতই লাগান, মূল যেই ফ্যাক্টরিতে মানুষ তৈরি হচ্ছে, জন্ম নিচ্ছে, সেটা হলো নারী, মা জাতি,
এই মা জাতিকে যতক্ষণ পর্যন্ত সোজা করা না যাবে, সুন্দর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত পারিপার্শ্বিকতার সবকিছু কমপ্লিট করেও একটা ভালো মানুষের আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, দুঃখের সাথে বলতে চাই, মা যদি হয় ডিশ মার্কা আর বাবা যদি হয় ইয়াবার বাবা মার্কা, তাহলে এই দুইজনের মাধ্যম থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে ও হবে এরশাদ শিকদার মার্কা। মা যদি ডিশ মার্কা বুঝেন, ডিশ অ্যান্টিনা, অধিকাংশ মুহূর্ত মা ডিশ অ্যান্টিনার সাথেই লেগে থাকে। বাইরে ঘরে বাসাতে ঢুকলেই অ্যান্টিনা চালায়। নামাজের কোনো খোঁজ নাই, চরিত্রের কোনো খোঁজ নাই, ইসলামী সভ্যতার কোনো তোয়াক্কাই নাই, ইসলামী কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন এর টাসই মাকে লাগে নাই। মা আধুনিকা তো আধুনিকা, অত্যাধুনিকা। মা মেয়েলি পোশাক ছেড়ে পশ্চিমাদের সিস্টেমে পুরুষের পোশাক পরে রাস্তায় চলে। আপনারা বলুন তো দেখি, যেই মা নিজেই প্যান্ট পরে আর শার্ট পরে, আমার তো মনে হয় ওই মায়ের সন্তান সে যদি কন্যা হয় ও তো উলঙ্গ হয়ে চলার জন্য চেষ্টা করবে। যদি বলেন কেমনে, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেন। আজকে আমার দেশে যেই সমস্ত মুসলিম নারীরা টাইট ফিট প্যান্ট এবং শর্ট শার্ট পরে রাস্তায় চলে, মুসলিম নারী, আমি জিজ্ঞাসা করতে চাই তাদের দাদি আর নানিও কি প্যান্ট শার্ট পরছে? কথা বলেন না কেন? তাদের দাদি আর নানি প্যান্ট শার্ট পরে নেই। তাদের দাদি আর নানির কন্ডিশন কি ছিল? 12 হাত শাড়ি, 1 হাত যদি শর্ট হইতো দাদি ও কাপড় পরতেনি না। 1 হাত শর্ট, নানি ও কাপড় পরতেনি না, 1 হাত শর্ট। উনি বলতেন, তুমি এত শর্ট কাপড় নিয়ে আসছো যেটা দিয়ে আমার আঁচল হয় না, মাথা ঠিক মতো ঢাকে না, পিঠ ঠিক মতো ঢাকে না, আমি এই কাপড়টা পরে কেমনে আমি আমার ছেলের সামনে যাব, কেমনে আমি আমার মেয়ের জামার সামনে যাব, কেমনে আমি আমার নাতি নাতনিদের সামনে যাব। এত লজ্জা, এত লাজুক ছিলেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, এ লজ্জা না, ঈমান। এ শুধু লজ্জা না, এটা হলো ঈমান। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, লজ্জা যখন চলে গেল ঈমান যাইতে আর টাইম লাগবে না। ঠিক, লজ্জা যখন চলে গেল ঈমান যাইতে আর টাইম লাগবে না। সম্মানিত সুধী, আমাদের কথা কিন্তু সকলের বুঝে আসবে না, আমাদের এই তথ্যগুলি সকলের মাথায় ধরবে না, ধরার কথাও না। ডাক্তারের থিওরি কি আমার বুঝে আসে? ইঞ্জিনিয়ারের থিওরি কি আমার বুঝে আসে? ডক্টরের থিওরি কি আমার বুঝে আসে? লয়ারের থিওরি কি আমার বুঝে আসে? লয়ারের থিওরি বুঝতে চাইলে আমাকে লয়ার হতে হবে, ডাক্তারের থিওরি বুঝতে চাইলে আমাকে ডাক্তার হতে হবে, ব্যারিস্টারের থিওরি বুঝতে চাইলে আমাকে ব্যারিস্টার হতে হবে। ওলামায়ে কেরামের থিওরি যদি তোমার মাথায় না বুঝে আসে তাতে কিচ্ছু আসে যায় না। ওলামায়ে কেরামের থিওরি বুঝতে চাইলে তোমাকেও আলেম হতে হবে। তুমি বলো ওলামায়ে কেরামের থিওরি বুঝে আসবে না, কি কচু বুঝবা তুমি? তুমি কি আলেম যে আলেমের থিওরি বুঝবা? নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বরের সহিহ হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পৃথিবীর মানুষ প্রকৃত ঈমানদারের চালাকি থেকে তুমি তোমাকে হেফাজত করো। কেন? ঈমানদার আল্লাহ পাকের দেওয়া স্পেশাল নূর দিয়ে দেখে। যে যোগ্যতা তোমার চোখে নাই, যে পাওয়ার তোমার চোখে নাই, যে মেধা তোমার মস্তিষ্কে নাই, খুব ভালো করে বুঝবেন। তাহলে যে দাদি 12 হাত শাড়ির কাছে 1 হাত শর্ট হইলে এটা পড়তেনই না, প্রয়োজনে এটা শোকেসে আজীবন রেখে দিয়েছেন, পড়েন নাই কেন? এটা লজ্জা, কিছু অংশ বের হয়ে যাবে, এটা লজ্জা। সেই দাদি আর নানির নাতনি যদি আজকে টাইট ফিট প্যান্ট আর শর্ট শার্ট পরে, তাহলে এর যারা নাতি নাতনি হবে আমার তো মনে হয় টোটাল ল্যাংটা হয়ে থাকবে। 12 হাত থেকে যদি এত শর্টে এসে থাকে, তাহলে যে নিজেই প্যান্ট আর শার্ট পরে ওরটা কি করবে? ওরটা পশ্চিমাদের মতো হবে।
আমার চাইতে তো আপনারাই বেশি ভালো জানেন, কারণ আপনাদের অঞ্চলের মানুষ প্রবাসী বেশি। আপনারা একটু ভালো জানেন ইংল্যান্ডের অবস্থা, আপনারা একটু ভালো জানেন সিঙ্গাপুরের অবস্থা। সে দেশের পশ্চিমাদের অবস্থা কি? ছেলেগুলি পরনের পায়ের ভিতরে কেটস, এর উপরে ফুল প্যান্ট, এর উপরে আবার শার্ট, ফুল হাতা শার্ট, শার্টটা আবার ইন করা, গলার ভিতরে আবার টাই লাগানো, এরপরে মাথার মধ্যে ক্যাপ, এখানে আবার হাতাটা বোতাম দিয়ে আটকানো। তার মানে পশ্চিমা পুরুষদের টোটাল দেহের টোটালটাই ঢাকা, শুধু এখান থেকে এইটুক বের করা। পক্ষান্তরে ওদের নারীদের অবস্থা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। ঠিক বললাম না ঠিক বললাম? ওদের মেয়েদের অবস্থা হলো পুরুষটা ফুল প্যান্ট পরবে, মেয়েরা হাফ প্যান্ট পরবে। পুরুষ ফুল হাতা শার্ট পরবে, ওরা মেয়েরা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় বের হবে। এটা হলো পশ্চিমাদের নোংরা সভ্যতা। সম্মানিত হাজরিন, এটা যারা ধার করে আনতেছে চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকার না। যারা দেশ স্বাধীন করেছে জীবন বাজি রেখে, তারাও পৃথিবীতে বেঁচে আজীবন বাঁচে নাই। যাদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হলো তারাই বাঁচে নাই, তো আমরা তো আজীবন বাঁচতে পারবোই না। একদিন 3 কাপড় আর 5 কাপড়ের প্যাকেটে প্যাকেট হইতেই হবে। সেই দিন বুঝে আসবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গোবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। সেদিন বুঝে আসবে 5 কাপড়ে জড়ালেই তুমি কয় নাম্বারের লেডিস হইছো, সেই দিন বুঝে আসবে। 3 কাপড়ে যেদিন, সাদা কাপড়ের প্যাকেটে যেদিন প্যাকেট করে কবরের ভিতরে ঢুকায় দেবে, ঢুকা মাত্রই বুঝে আসবে আমি কয় নাম্বারের ফ্যাশন ম্যান হয়েছি, আমি কত নাম্বারের ফ্যাশন ম্যান হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার আগেই সজাগ হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, তো আমার কথা হলো, যেটা বলতেছিলাম সেটা হলো, মা যদি হয় ইসলামী সভ্যতা সংস্কৃতি ভোলা, সেই মায়ের পেটের সন্তান ইসলামী সংস্কৃতি ওয়ালা হইতে পারে না। সেই মায়ের সন্তান ইসলামী সভ্যতা ভোলাই হবে। ইসলামী সভ্যতার সংস্কৃতি ওয়ালা সন্তান পেতে চাইলে ইসলামী সভ্যতা সংস্কৃতি ওয়ালা মা লাগবে। এই পৃথিবীর একজন উন্নত শিক্ষিত খ্রিস্টান বলেছে, আমাকে একটা সুস্থ মা দাও, আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব। আপনারা অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা 5 বছর বয়স, চশমা লাগাইছে 1500 পাওয়ার। আরে 5 বছর 7 বছর বয়সে 1500 পাওয়ারের চশমা কেন? ও জন্ম নিল কবে? চোখের জ্যোতি গেল কবে? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ওর চোখের জ্যোতির, এই চোখের পাওয়ার প্রবলেম জন্মগ্রহণ করার পরে হয় নাই, জন্ম নেওয়ার আগে মায়ের পেটে হয়েছে। কেমনে? মা কোনো দুরারোগ্যে আক্রান্ত ছিল, ডাক্তার সাংঘাতিক পাওয়ারফুল মেডিসিন মাকে দিয়েছে, মেডিসিনের এফেক্টেড গিয়ে সন্তানের চোখের উপরে পড়েছে। সন্তান জন্মগতভাবেই চোখের পাওয়ার নিয়ে দুনিয়াতে আসছে। মায়ের শারীরিক সুস্থতা যদি সন্তানের শরীরের উপরে প্রতিক্রিয়াশীল হয়, মায়ের চারিত্রিক সুস্থতাও সন্তানের চরিত্রের উপরে প্রতিক্রিয়াশীল হবে। এই জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিদাতিদ দীন তারিবাত ইয়াদাক। নবীজি বলেন, মক্কা মদিনার মানুষ তথা আরবের মানুষেরা 4 জিনিস দেখে বিয়ে করে। আমি রাসূল তোমাদেরকে বলতেছি, তোমরা 3টা দেখলে দেখতে পারো, তবে একটা নিশ্চিতভাবে দেখে নাও। 3টা দেখলে দেখতে পারো, তবে একটা নিশ্চিতভাবে দেখে নাও। এটা কমন, এটা থাকতেই হবে। সেটা হলো দিন। দিন দেখে বিয়ে করো। কেন? আল্লাহু আকবার। আমরা তো সারা জীবন শুধু পিতামাতার হকের ওয়াজ শুনলাম, সন্তানের হকের উপরে ওয়াজ শোনা দরকার। আল্লাহ আমাকে তৌফিক দিলে অন্য সময় আসলে সন্তানের হকের কথা আলোচনা করব। সন্তান পিতামাতার উপরে যে হকগুলি আছে, তার ভিতরে সর্বপ্রথম হক হলো সন্তান জন্মের আগে সন্তান মা সিলেকশন করতে গিয়ে যেন কখনোই ভুল না হয়। আপনি কাকে সন্তানের মা বানাচ্ছেন? বিয়ে করতে গেলে তখন সন্তানের হক, যেদিন বিয়ে করতে যাবেন সেই দিন সন্তানের প্রথম হক সন্তানের মা সিলেকশন করতে যেন আপনার ভুল না হয়। আপনি যদি এমন মাকে নিয়ে আসছেন, আজকের আপনার ঘরের নববধূ ওই তো আগামী দিনে আপনার সন্তানের মা।
এমন একজনকে নিয়ে আসছেন যে ইসলামী সভ্যতার ধারই ধারে না, বাসাতে খাবার খেলে তার পেট ভরে না, পর্দায় থাকলে সে আমেজি ফিল করে, বাইরে ঘোরা ছাড়া তার স্বাচ্ছন্দ্য বোধ হয় না। এই জাতীয় একজনকে যদি সন্তানের মা নির্বাচন করেন, আল্লাহর আদালতে এর পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, মায়ের কারণে যদি এদের চরিত্র নষ্ট হয়, এই বাবাকে আল্লাহর আদালতে প্রথমেই দাঁড় হতে হবে। তুমি কেন এরকম মা নিয়ে আসলা? সম্মানিত হাজিরিন, লম্বা কথা বলতে চাচ্ছি না। এই কথাগুলা কিন্তু আমার মুখের নয়, কথাগুলো আমার অন্তরের ব্যথার। এ কথাগুলো আমার মুখের না, এ কথাগুলি আমার অন্তরের ব্যথার। দিন যত গড়াচ্ছে মনে হয় বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। আজকে আল্লাহর দ্বীনের কথা বলতে গেলে মনে হয় অসহায়। কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে আল্লাহর দ্বীন বড় অসহায়। কিছু কিছু এরিয়া আছে, মুসলমানদের দেশে যদি দ্বীনকে অসহায় মনে হয়, তাহলে দ্বীনের সহায়তা কোথায়? সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, বাবাকেও হতে হবে দিনদার, মাকেও হতে হবে দিনদার, তাহলেই কেবলমাত্র এই দুইজনের মিলনে আল্লাহ তাআলা আরো একজন দিনদার পৃথিবীতে পাঠাবেন। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, বাস্তব কথাগুলি বলি, দেখবেন যেই ফ্যামিলিতে মাও নামাজি বাবাও নামাজি, ওই ফ্যামিলির ছোট্ট বাচ্চার কানে যদি আজানের আওয়াজ আসে, পরনে কিছু নাই বটে, বাসাতেও কেউ নাই, 3 বছরের শিশু 4 বছরের শিশু, ও দেখবেন আলনা থেকে কাপড় একটা টান দিয়ে জমিনের ভিতরে বিছায়া মুসাল্লার কাজ করবে, জায়নামাজের ভূমিকা পালন করায় ওখানে ও মার মতো আব্বার মতো দাঁড়িয়ে গেছে, পরনে কিন্তু কিছু নেই। দেখছেন কি জাতীয়, আপনারা কখনো দেখছেন কি? এটা কেন হয়েছে? ওই বাচ্চা জানে আজান হলেই মা এই কাজটা করতেন, আজান হলেই বাবা এই কাজটা করতেন। আমি আমার নিজের ছেলের কথা বলি, আমার মেজো ছেলের নাম আবু উবাইদা, আপনারা ওর জন্য দোয়া করবেন। বড় দিলে আশা নিয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম রাখছি, আল্লাহ যেন ওই সাহাবীর মতো বানায় দেয়। আমিন। আমার ছেলেটা যখন একদম ছোট, আব্বা আম্মা বলা শিখে নাই, এত ছোট। একদিন আমি বাসায় গেছি, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার ছোট বোন আমাকে বলতেছে, ভাই একটা মিউজিক দেখেন। কি মিউজিক? তো আমার বাচ্চাটা ওর কোলে আছে, ও 2-3 বার বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 থেকে 3 বার বলার পরেই আমার ওই বাচ্চাটা আমার বোনের কোলে এই মাথা এরকম করা শুরু করে দিল। ও কিন্তু আল্লাহ বলতে পারে না, ও আব্বা আম্মা বলতে পারে না, এরকম করে শুরু করতেছে। এই কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে গেল। আমি বললাম তুমি আবার বলো তো দেখি। তা আবার বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। 3 বার বলতেই ও এরকম করা শুরু করে দিল। 3 বার আমি পরীক্ষা করলাম, একই কন্ডিশন। তো আমি চিন্তা করলাম, কি রে, আমার ছেলে তো কারো মুরিদ হয় নাই এখনো, আমার ছেলের তো কারো মুরিদ বানাই নাই, কোনো পীরের দরবারে নিয়ে যায় নাই। ও তো আব্বা বলাও শিখে নাই, আল্লাহ বলাও শিখে নাই। তো আল্লাহ বললে মাথা ঝুঁকাইতে হয়, এটা শিখলো কোথায়? পরে আমার মাথার ভিতরে আসলো, আমার আব্বা রহমাতুল্লাহ আলাই নাতি নাতনিদেরকে কোলে নিয়ে সকাল বিকাল ওজিফা করতেন। ও পিচ্চিকে কয়দিন বা কোলে নিয়ে ওজিফা করছেন। এত ছোট পিচ্ছি, মুখ দিয়ে আল্লাহ বের করতে পারতেছে না, কিন্তু দাদার অনুকরণ করা শুরু করে দিয়েছে, আল্লাহ বললে মাথা ঝুঁকানো শুরু করে দিয়েছে। এটা হলো অনুকরণ। ছোটরা বড়দেরকে যেমন দেখবে তেমন করে। আপনারা দেখছেন কিনা কখনো জানি না, আমরা আমাদের এলাকাতে দেখেছি, যেই ফ্যামিলির দাদা বিড়ি খায়, বাবা বিড়ি খায়, ভাইয়েরাও বিড়ি খায়, ওই ফ্যামিলির ছোট্ট একটা বাচ্চা দেখবেন ও পাটখড়ি চেনেন নাকি আপনারা? পাটখড়ি চেনেন? পাটখড়িটাকে ভেঙ্গে ওইটা এক মাথায় আগুন লাগায়া ও দেখবেন জঙ্গলের কাছে গিয়ে দাদার সুন্নত জারি করে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ও দাদার সুন্নত জারি করে জঙ্গলের কাছে গিয়ে। ওরে কিন্তু কেউ প্রশিক্ষণ দেয় নাই, ওরে কেউ শিখায় নাই। মার বাবাকে আপনকে জনকে যেমন করতে দেখছে, ওর ভিতরে তেমনই ঢুকে গেছে। সম্মানিত হাজিরিন, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি স্পষ্ট বলেছেন, এই পৃথিবীর সর্বপ্রথম টিচার হলো মা। পৃথিবীর সর্বপ্রথম টিচার হলো মা, সর্বপ্রথম বিদ্যালয় হলো মার পেট।
এরপরে মার কোল। সর্বপ্রথম টিচার হলেন মা। মা তার সন্তানকে পেটে নিয়ে, মা তার সন্তানকে কোলে রেখে যে জাতীয় কাজ করতে থাকবে, সন্তানের ভিতরে ওই কাজের যোগ্যতার দক্ষতা তৈরি হয়ে যাবে। আপনারা শুনেছেন, আমি বলি না যে এর রেওয়ায়েত সহি বা গায়রে সহি, তা বলতেছি না। শুনেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা, তাই না? যে উনি মার পেটে নাকি 18 পারা কোরআন হিফজ করেছে। যদি কথাটা সহি হয়, আমি সহি না গায়রে সহি তা আমি বলবো না, যদি কথাটা সহি হয় তাহলে বলুন উনি 18 পারা কোরআন হেফজ করার সুযোগ পেয়েছেন মা কোরআন পড়ার কারণেই তো। মা যদি কোরআন না পড়তেন তাহলে কিন্তু ওনার এই সুযোগটা ছিল না। মা কোরআন যদি না পড়তেন, সহি হইলেও ছিল না, অসহি হইলেও ছিল না। এই জন্য প্রতিটি মাকে সাংঘাতিক অ্যালার্ট থাকতে হবে, বাবাকেও থাকতে হবে অ্যালার্ট, তবে বাবার তুলনায় মাকে থাকতে হবে অনেক গুণে বেশি অ্যালার্ট। কারণ বাবার তুলনায় মার সংস্পর্শে সন্তান বেশি থাকে। মা তো সন্তানকে তার পেটেই ধারণ করে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই জন্যই তো আমরা সবসময় বলি মা জাতিকে সাংঘাতিক অ্যালার্ট আর সজাগ থাকতে হবে। কারণ এই পৃথিবীর ভিতরে বন্ধুরা আমার অনেক কিছু তৈরির ফ্যাক্টরি আছে। এর ভিতরে যত কিছু তৈরির ফ্যাক্টরি আছে, প্রতিটি ফ্যাক্টরিকে বন্ধুরা আমার সিকিউরিটি দিয়ে রাখতে হয়। যত ফ্যাক্টরি আছে, ছোট বলেন বড় বলেন, সবগুলোরই সিকিউরিটি আছে। সবচাইতে বেশি সিকিউরিটি আমার জানা মতে বাংলাদেশের 2টা ফ্যাক্টরিতে সবচাইতে বেশি সিকিউরিটি আছে। একটা হলো বন্ধুরা আমার অর্ডিন্যান্স, আর একটা হলো প্রিন্টিং কর্পোরেশন। খুব ভালো করে বুঝবেন, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন আর একটা হলো অর্ডিন্যান্স। এই 2 ফ্যাক্টরির মতো এত উন্নত সিকিউরিটি বাংলাদেশের আর কোথাও নাই। অর্ডিন্যান্স অস্ত্র তৈরির কারখানা, এটাও গাজীপুরে, সাংঘাতিক সিকিউরিটির এলাকা। আর একটা হলো সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, টাকা তৈরির কারখানা, এটাও গাজীপুরে। এবং এই 2টার গেট হলো এরকম। আমি সেখানে গিয়েছি, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে সম্মেলনে আমি একাধিকবার সেখানে চিফ গেস্ট হিসেবে অংশ নিয়েছি। তো আমি ওখানে যাওয়ার পরে দেখলাম ওইখানকার ইমাম সাহেব, আমাদের সিরাজগঞ্জের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আজকের মাহফিলে কি পরিমাণে লোক হবে? ইমাম সাহেব হেসে দিয়ে বললেন, হুজুর আমাদের এই এরিয়াতে বাইরের কোনো লোক ঢোকার কোনো সুযোগ নেই। আমি বললাম, কেন? আজকে ওয়াজ মাহফিল, যত ওয়াজ মাহফিলই হোক ভিতরের লোকেরাই শুনবে, বাইরের একটা লোক ঢোকার কোনো কায়দা নেই। কারণ এটা হলো সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এখানে টাকা তৈরি হয় হুজুর। দুনিয়ার সবকিছু কেনা যায় যে জিনিস দিয়ে, সেই জিনিস তৈরি হয় এখানে। এই জন্য এটাকে 100% সিকিউরিটি না দিলে ভেজাল টাকা তৈরি হবে। যার কারণে এই এরিয়াতে একটা পাখি ঢুকলেও সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে একটা পাখি এরিয়াতে ঢোকার কোনো কায়দা নেই। খুব ভালো করে বুঝবেন, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে টাকা তৈরি হয়, টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়। তাই যদি এত নিরাপত্তা দিতে হয়, এত নিরাপত্তা দেওয়ার পরেও বাংলাদেশে ভেজাল টাকা, জাল টাকা আছে না নাই? এত নিরাপত্তা দেওয়ার পরেও যদি জাল টাকা তৈরি হয়, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের টাকা তৈরি হয়, আর মায়ের পেটে তৈরি হয় মানুষ। টাকা তৈরির কারখানার চাইতে মানুষ তৈরির কারখানার দাম কোটি কোটি গুণে বেশি। এর জন্য মানুষ তৈরির কারখানাটাকে 100% সিকিউরিটি দিতে হবে, নাইলে ভেজাল মানুষ তৈরি হবে। আজকে সারা দেশে ভেজাল মানুষে ভর্তি হয়ে গেছে, সারা দেশে ভেজাল মানুষে ভর্তি। আজকের পেপারেও তো লেখছে, দুর্নীতির একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে অনলাইনের যত ব্যবসা আছে, এটা বলে দুর্নীতির একটা বড় জায়গা। অনলাইন সিস্টেমই দুর্নীতি। তার মানে প্রযুক্তি যত বাড়তেছে দুর্নীতি তত বাড়তেছে। কেন?
প্রযুক্তি দিয়ে কখনো দুর্নীতিকে দমন করা যায় না। দুর্নীতি দমন করতে চাইলে আদর্শবান মানুষ তৈরি করতে হয়, প্রযুক্তি দিয়ে হবে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই জন্য আমি আমার মাদেরকে ডেকে বলতে চাই, মা তোমরা কিন্তু টাকা তৈরি আর স্বর্ণ তৈরির কারখানা নও, তোমরা তো হলে আশরাফুল মখলুকাত, মানুষ তৈরির কারখানা। এই জন্যে মাগো তোমাকে 100% সিকিউরিটির ভিতরে থাকতে হবে। এ বক্তব্য আমার না, এ বক্তব্য হলো আমার আল্লাহর। আল্লাহ পাক নিজেই বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলিম নারীরা, তোমরা তোমাদের বাড়ি ঘরে থাকো, 100% সিকিউরিটির ভিতরে থাকো। জাহেলি যুগের খোলামেলা নারীদের মতো তোমরা কখনোই চলাফেরা করো না, কারণ ওদের পেট থেকে দুনিয়াকে আলোকিত করার মতো কোনো একজন মানুষ তৈরি হয় নাই। দুনিয়াকে আলোকিত করার মতো যত মানুষ দুনিয়াতে তৈরি হয়েছে, একমাত্র কেবলমাত্র তাদের পেটে যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর আইন মেনেছে, একমাত্র তাদেরকে দিয়াই দুনিয়া আলোকিত করা মানুষ তৈরি হয়েছে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। লম্বা কথা বলতে চাই না। একজন মা যদি 100% সিকিউরিটির ভিতরে থাকে, সেই মায়ের পেট থেকে কেমন রত্ন তৈরি হতে পারে, এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য অতীতের ইতিহাসের পাতা থেকে 1 থেকে 2টা পাতা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা অবশ্যই জানবেন, এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে নাম করা, তার ভিতরে একটা রাষ্ট্রের নাম আফগানিস্তান। আফগানিস্তানকে আপনারা চিনেন না? নাম কোনোদিন শুনেন নাই? শুনেছেন কিসে? দুঃখ দুর্দশা জড়িত ইতিহাসে। চূড়ান্ত নির্যাতনে নির্যাতিত আফগানিস্তান, তাম দুনিয়াতে নাম হয়েছে তারা মজলুম, শোষিত। এই আফগানিস্তানের ভাঙ্গা গড়ার ইতিহাস আজকে প্রথম না, আগেও ছিল। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামে লিখেছেন যে আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম আমির দোস্ত মোহাম্মদ খান। উনি একদিক থেকে প্রেসিডেন্ট, অপর দিক থেকে আল্লাহওয়ালা। তো ওনার প্রেসিডেন্টি আমলে এক সময় গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা এসে মেসেজ করলো, স্যার অবস্থা কিন্তু খুব খারাপ। কি? কয়েকটা বহির্রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আফগানিস্তানকে দখল করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন, মানে আক্রমণ করবে। এই কথা শুনেই তো আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব চমকে উঠলেন। বলে কি? অনেকগুলি রাষ্ট্র ঐক্যবদ্ধ আন্দোলন আক্রমণ করলে তো প্রতিরোধ করা বড় কঠিন। উনি বললেন, ভালো করে নিশ্চিত করে বলো। স্যার আমরা বহুবার খবরটাকে যাচাই বাছাই করে দেখেছি, 100% সত্য, ঘটনা এটা ঘটবেই। খুব চিন্তিত হলেন। আল্লাহওয়ালারা কখনো মুসিবতের ভিতরে পড়লে সর্বপ্রথম মুখলেস দোস্ত যিনি তার সাথে মশওয়ারা করেন, উনি হলেন আল্লাহ। আল্লাহর চাইতে আরো আপন আমার পৃথিবীতে কেউ নেই। আল্লাহর চাইতে আরো আপন পৃথিবীতে আমার কেউ নাই। আমার মাও না, আমার বাবাও না, আমার স্ত্রী তো নাই, আমার সন্তানও না। এই জন্য পৃথিবীর সবকে ছাড়তে পারি, কিন্তু আমি আমার আপন আল্লাহকে ছাড়তে পারি না। আল্লাহওয়ালারা মুসিবতের ভিতরে পড়লে নবীর বাতানো পদ্ধতি সালাতুল হাজত পড়ে দোয়া করতেন। উনি সালাতুল হাজত পড়ে দোয়া করলেন, আল্লাহ আমি এখন কোন পদ্ধতিতে আগাইলে সফলতা আসবে, তুমি আমাকে রাস্তা বের করে দাও। কোরআনে পাকে আল্লাহ পাকের ঘোষণা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক তার মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন। উনি চিন্তা করলেন, সেনা প্রধানকে যদি কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে পাঠায় দেই, অনেক রাষ্ট্রের বড় বড় মাথাওয়ালা লোকরা আসতেছে, সেনা প্রধানকে কেউ কোনো বড় ধরনের টোপ দিয়া তার চরিত্রহীনতায় তাকে লিপ্ত করতে পারে। আমার দেশটা তাদের কাছে সে স্বেচ্ছায় ছেড়ে দিতে পারে বড় কোনো পদ অথবা পদবীর আশায়।
সে মির্জাফরি করতে পারে, মীর সাদেকগিরি করতে পারে। এই জন্য চিন্তা করলেন এমন একজন মানুষকে আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেব যে জীবন গেলেও কখনো 2 নাম্বারই করতে পারবে না। সে কে? আমার ঔরসজাত বড় সন্তান। কারণ আমি ইন্তেকালের পরে আমার ছেলেই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির চাইতে বড় কোনো পদ নাই। সুতরাং ওরা আর কোন পদের মোহ দেখাবে আমার ছেলেকে? এটাই নিরাপদ। শেষ পর্যন্ত উনি তাই করলেন, নিজের ছেলেকে ডেকে নিয়ে আসলেন, খুব মতো তাকে বুঝাইলেন। এরপরে বললেন, বাবা আমার লাইফে হয়তো এর চাইতে আর বড় কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা কোনোদিন মোকাবেলা করতে হবে না, তোমাকে এতগুলি বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে, কমান্ডার ইন চিফের দায়িত্ব আমি তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম। ছেলে বলল, আব্বা আপনি দোয়া করেন, আল্লাহর দয়ায় আমি প্রাণপণ চেষ্টা চালাবো। এক পর্যায়ে বন্ধুরা আমার চলে গেলেন। মশওয়ারাতে সিদ্ধান্ত হলো আমরা আক্রমণ করব না দেফা করব। আমরা আক্রমণ করব না, একদম করব না, দেফা করব। আক্রমণ করব না, শুধু প্রতিরোধ করব। ওদের কোনো অঞ্চল দখল করা আমাদের প্ল্যান নয়। আমাদের প্ল্যান হলো শুধুমাত্র নিজেদের ভূমিটাকে রক্ষা করে রাখা, শুধুই প্রতিরোধ করব। মুসলমান ভাইরারে আমার যুদ্ধ শুরু হয়ে গেল। নিজের দেশের ইঞ্চি ইঞ্চি জমিনটাকে রক্ষা করার জন্য সকল মুসলিম মুজাহিদ বন্ধুরা আমার প্রাণপণ যুদ্ধের ভিতরে লেগে গেল। দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, কেউ হারে না, পারে না। এমন অবস্থার ভিতরে খবর চলে এলো আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে, স্যার অবস্থা বড় খারাপ। উনি বললেন, কি খারাপ? আপনার ছেলে বীরুকা পুরুষের মতো রণাঙ্গন ছেড়ে দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে যাচ্ছে। এ কথা শুনতেই বাবার অবস্থা কি হতে পারে? একে তো বাবা, দ্বিতীয়ত রাষ্ট্রপ্রধান। এই খবর শোনার পর ওনার মাথা হেট হয়ে গেল। উনি অত্যন্ত বিষণ্ণ মনোভাব নিয়ে নিজের কার্যালয় ছেড়ে নিজের বাসভবনের দিকে রওনা করলেন। বাসার ভিতরে ঢুকতেই বেগম তাকে জিজ্ঞেস করলেন, স্বামী গো, এতদিন পরে বাসায় ঢুকলেন, এরপরেও আপনার মনের ভিতরে মালিন্যতার ছাপ কেন? দেখবেন রাগের মুহূর্তে পুরুষকে কিছু ভালো বললেও খারাপ। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী যখন এমন কথা বলেছেন, উনি তখন আরো রেগে গেলেন। একচাটিয়া ভাবে তামাম দোষ চাপায়া দিলেন তার বেগমের প্রতি। উনি তখন রেগে বকাঝকা করে বললেন, স্ত্রী রে, তোর কারণেই তো আজকে আমার এ করুণ দশা। উনি জিজ্ঞেস করলেন, তার মানে আপনার সঙ্গে আমার এতদিন হয় দেখা নাই, আমার কারণে আপনার করুণ দশা হবে তা কিছুই বুঝলাম না। উনি তখন উত্তর করলেন, দেখ, সেনা প্রধানকে বাদ দিয়ে তোর সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম রণাঙ্গনে। আমার কাছে গোয়েন্দা ডিপার্টমেন্টের একাধিক সূত্রে খবর এসেছে তোর সন্তান নাকি রণাঙ্গন থেকে বিরূপ কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে আসছে। আমি এ লজ্জা দেখাবো কাকে? মুখ দেখাবো কেমনে? তুই এমন এক সন্তান জন্ম দিয়েছিস। এ কথা শুনতেই ওনার স্ত্রী ডেকে বললেন, নো নেভার, কাল্লা লা ইউমকিনু হাদা আবাদা। একই সংবাদ আপনাকে কে দিল? এই সংবাদটা আমি জীবনেও কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না, কখনোই তা হতে পারে না। আমার সন্তান রণাঙ্গন থেকে বীরু কাপুরুষের মতো চলে আসবে, তা হতে পারে না। আনামান বাশামকে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আমানাম কান্দর মিয়ানে খাক খুবিনি সারে। আমার সন্তানের লাশ টুকরো টুকরো হয়ে রণাঙ্গনে বিক্ষিপ্ত পড়ে থাকতে পারে, কিন্তু আমার সন্তান কখনো বীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছাড়তে পারে না। রাজার তখন আরো মেজাজ গরম হয়ে গেল। গোয়েন্দা লোকেরা ফিল্ড থেকে আমাকে মেসেজ করেছে, আর তুই ঘরের ভিতর থেকে বলতেছিস তোর কাছে এমন কি দুরালাপন আছে, এমন কি দুরালাপন আছে, তুই ওখানকার খবর পালি? বকা ঝকা করে উনি চলে গেলেন। মন খুব খারাপ, স্ত্রীর মনও খারাপ। দিন চলতেছে, রাত চলতেছে। হঠাৎ করে একদিন সকালবেলায় দেখলেন উনি কার্যালয়ে বসে আছেন, বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের
বিজয়ের গান গাইতে গাইতে কারা যেন প্রাসাদের দিকে কি বলে ইসের দিকে অফিসের দিকে চলে আসতেছে। রাজা চিন্তা করলেন নিঃসন্দেহে শত্রু দল, ছেলে তো ভেগেই গেছে, নিঃসন্দেহে শত্রু দল তো আমার এই কার্যালয় দখল করবে, আমাকে তো মেরেই ফেলবে। তো দেখি কোন দিক দিয়ে আসে, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য কোনো পথ পাওয়া যায় নাকি, দেখি কোন দিক দিয়ে আসে। এই জন্যে উনি জানালার একটু খুলে উঁকি ঝুঁকি দিয়ে দেখা শুরু করলেন। দেখতেই উনি এখন আর নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছেন না। যা দেখলেন এখন উনি ওনাকেই বিশ্বাস করতে পারতেছেন না। উনি দেখতেছেন বিজয়ের পতাকা তার সন্তানের হাতে ওড়ে। আল্লাহু আকবার। মেসেজ এসেছে, তার সন্তান বীরু কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করেছে। উনি দেখতেছেন বিজয়ের পতাকা আমার সন্তানের হাতে, আমার সৈন্যদল বিজয়ের গান গাইতে গাইতে আসতেছে। উনি নিজের চোখটাকে বিশ্বাস করতে পারতেছেন না। উনি এক পর্যায়ে হুপলেস হয়ে দাঁড়িয়ে রইলেন। ধীরে ধীরে টোটাল জানালাটা খুলে দিলেন, কিন্তু যতবার তাকান আবার ঘুরে তাকান, একই দৃশ্য দেখেন। এরপরে উনি হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে অগ্রসর হলেন। দরজা খুলে একদম সামনাসামনি দেখতে পেলেন। তারপরে উনি যে নিজেকে বলতেছেন, তুমি কি ধান্দার মধ্যে আছো নাকি, তুমি কি স্বপ্ন দেখছো নাকি কল্পনার জগতে? উনি ওনার চোখটা কি এখন বিশ্বাস করতে পারতেছেন না। পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর বিজিত বিজয়ের বেশে যখন তার সৈন্যদল একদম কাছাকাছি এসে গেছে, ওনার ধান্দা তখন ভেঙে গেছে। আল্লাহু আকবার লাকাল হামদ বলে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। বন্ধুরা আমার, বিজয় বেশে সৈনিকের দলেরা এসে সর্বপ্রথম বাদশাকে সালাম জানাইলেন। তার সন্তান বাবাকে একটা চমৎকার মেসেজ দিলেন, আব্বু, বহিরাগত শত্রুদেরকে এমন ভাবে পরাজয় করে দিয়েছি, আপাতত 100 বছরের ভিতরে আর আফগানিস্তানের দিকে বাঁকা চোখে তাকাবার সাহস কারো হবে না। আল্লাহু আকবার বলেন। বিজয়ের বেশে যারা এসেছেন, বাদশার দরকার হলো এখন তাদেরকে পুরস্কৃত করা, কিন্তু উনি বিজয় বেশে ফিরে আসা সৈনিকদেরকে ওয়েটিং এ রেখে দিলেন। উনি বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু বাসার থেকে ঘুরে আসি। এই বলে উনি বাসার ভিতরে চলে গেলেন। বন্ধুরা আমার, গেট দিয়ে ঢুকতেই মধুর কণ্ঠে স্ত্রীকে ডাকাডাকি শুরু করলেন, বেগম বেগম বলে। স্ত্রী তখন হেসে সামনের দিকে আগায় বলে, স্বামী গো, কি হলো? উনি বলেন, কি হলো তা পরে, তুমি আমার কাছে আসো। উনি ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই তো কয়েকদিন পূর্বেই আপনি আমাকে চূড়ান্ত বকাঝকা করে চলে গেলেন, আজকে আপনি আমাকে মধুর কণ্ঠে ডাক দিচ্ছেন, কারণটা কি? উনি বলেন, স্ত্রী, সব বলবো, আগে তুমি আমার কাছে আসো, তোমাকে একটু আলিঙ্গন করে কপালে চুমু দিতে চাই। স্ত্রী যখন নিকটে চলে আসছে, আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে জড়া ধরে ডেকে বলে, স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী কিছুই বুঝতে পারতেছেন না। উনি জিজ্ঞাসা করলেন, কিসের ক্ষমা? স্ত্রী বলে, কিসের ক্ষমা? স্বামী তখন দেখে বলে, না না, আগে তুমি আমারে ক্ষমা করে দাও, তোমাকে আসলে আমি চিনতে পারি নাই, আমি ভাবতেই পারি নাই তুমি যে রাজপ্রাসাদের ভিতরে বসে বসে আসমানের মালিকের সঙ্গে এত গভীর সম্পর্ক কেমনে করেছো, আমি কোনোদিন ভাবতেও পারি নাই। উনি উত্তর করলেন, স্বামী, আপনি এগুলি কি বলেন? আমি রাজপ্রাসাদের ভিতরে বসে বসে আসমানের মালিকের সঙ্গে কেমনে সম্পর্ক করেছি? উনি ডেকে বলেন, না না, আর কতক্ষণ পর্যন্ত তুমি তোমার আসল পরিচয় গোপন রাখবা? গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা আমার কাছে এসে একদম ফিল্ড থেকে আমাকে মেসেজ জানাইলো, আমার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে বেগে আসছে। আমি এই মেসেজটা তোমাকে বলার পরে তুমি মুহূর্তের ভিতরে উড়িয়ে দিলে, আমি বুঝি নাই, তাই তোমাকে বকাঝকা করলাম। আজকে কিছুক্ষণ পূর্বেই তো দেখলাম ওদের মেসেজ মিথ্যে, আল্লাহ তোমার মেসেজটাকে সত্য প্রমাণিত করে দিয়েছে। আমার ছেলে মহাবিজয় অর্জন করেছে, শত্রুদেরকে শোচনীয় পরাজয় বরণ করায় দিয়েছে। আমার ছেলের মেসেজ আগামী 100 বছর পর্যন্ত আফগানিস্তানের দিকে বাইরের কোন শত্রু বাঁকা চোখে তাকাবার বুকের পাটা তাদের আর হইতেই পারে না। সম্মানিত হাজির, স্ত্রীকে দেখে বলি, স্ত্রী,
তুমি যে আল্লাহকে এত আপন করেছো প্রাসাদের ভিতরে বসে, আমি ভাবতে পারি নাই। স্ত্রী উত্তর করে, স্বামী, এটি আল্লাহ পাকের সাথে গুড কানেকশন আমার হয় নাই। আপনি এগুলি কি বলেন? রাজপ্রাসাদে এত আরামের ভিতরে আল্লাহকে আপন করা যায় না। আল্লাহকে আপন করতে চাইলে অনেক কিছু ছেড়ে দিতে হয়। আমরা ছাড়তে পারি নাই, আল্লাহকে আপন করতে পারি নাই। স্বামী বলে, তাহলে তুমি কি করে বললে যে আমার ছেলে কখনোই এ কাজ করতে পারে না? স্ত্রী তখন উত্তর করলেন, সে আর এক কারণে বলেছি। কি কারণে বলো? উনি তখনই উত্তর করলেন, ও স্বামী, এই ছেলে যেদিন আমার পেটে আসলো সেই দিন থেকে ছেলে জন্মগ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি কাজা হতে দেই নাই। এই ছেলে আমার যখন পেটে আসলো, আমি তো আগেও পর্দা করেছি, ছেলে যখন পেটে আসতে তখন থেকে আরো বিশেষভাবে একজন বেগানা পুরুষকে আমি আবার চেহারা দেখাই নাই। যতদিন পর্যন্ত ছেলে আমার পেটে, ততদিন পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলি নাই, একটা খারাপ শব্দ মুখ থেকে বের করি নাই। কারো মুখের খারাপ শব্দ আমি আমার কানেও নেই নাই, গীবত করি নাই, গীবত শুনি নাই। অধিকাংশ সময় আল্লাহর কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিতাম। আর যদি বাইরের কোনো বই পড়তাম তাহলে সেটা হযরত ওমর ইবনুল খাত্তাবের চরিত্রের কথা বইগুলি পড়তাম। হযরত সিদ্দিক আকবরের জীবন ইতিহাস, সামানেহে আমরি লাইফ হিস্টোরি আমি পড়েছি। আমি তো পড়েছি খালিদ বিন ওয়ালিদের লাইফ হিস্টোরি। আমি তো পড়েছি পৃথিবীর সেরা সেরা বড় মনীষীদের জীবন ইতিহাস। এত চূড়ান্ত সিকিউরিটি দিয়ে যেই বাচ্চাটাকে আমি আমার বুক পেটের ভিতরে রাখলাম, ধরে রাখলাম, রব্বুল আলামিন যখন আমাকে বাচ্চা দান করলেন, প্রসব যখন হলো, সেই মুহূর্ত থেকে আমার বাচ্চা একদম চলাফেরা করা পর্যন্ত টাইমে আমি আমার চেহারা কাউকে দেখাই নাই। একটা গুনাহের কাজ আমি আমার দ্বারাই হতে দেই নাই, একটা গুনার দিকে আমি তাকাই নাই, কাউকে আমার সঙ্গে দেখা করতে দেই নাই। এমন কি আমি এক্সেস আরো কিছু করেছি। কি সেটা? বাচ্চা তৃষ্ণায় যতই ক্ষুধায় যতই কাতর হয়ে চিল্লাবাল্লা করুক, যতক্ষণ পর্যন্ত আমি কমপ্লিট ওযু না করতাম ততক্ষণ পর্যন্ত আমি বাচ্চার মুখে আমার স্তন দেই নাই। যেই বাচ্চাটাকে এত উন্নত উন্নত সিকিউরিটি দিয়ে আমি আমার পেটে ধরে রাখলাম, যেই বাচ্চাটাকে দুধ পান করাকালীন টাইমটা আমি এত চূড়ান্ত সিকিউরিটির সাথে রাখলাম, সেই বাচ্চার অনাঙ্গন থেকে ভেগে চলে আসবে, এটি দুশ্চরিত্রের কাজ। এটি কখনো সিকিউরিটির দ্বারাই যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা এমন হতে পারে না। আপনার গোয়েন্দারা যদি বলতো আমার সন্তান টুকরো টুকরো হয়ে বিক্ষিপ্ত আকারে জমিনে পড়ে আছে, আমি গ্রহণ করে নিতাম। তারা তো বলেছিল আমার সন্তান ভেগে আসছে, আমি আমার সেই শক্তির কারণে বলেছি এত সিকিউরিটি দেয়া যেই বাচ্চা জন্ম আল্লাহ পাক আমাকে দিয়েছে, ও কখনো দুশ্চরিত্র হইতেই পারে না। সম্মানিত হাজিরিন, আপনারা যে শাহজালালের পুণ্যভূমিতে থাকেন, সেই হযরতে শাহজালালের মায়ের ইতিহাস পড়ে দেখেন, শাহপরানের মায়ের ইতিহাস পড়ে দেখেন, আব্দুল কাদের জিলানীর মায়ের ইতিহাস পড়ে দেখেন, হযরতে শাহ মাহমুদ সুলতান মাহমুদ মাহিসাওয়ার বলখির ইতিহাস পড়ে দেখেন, আমাদের উত্তরবঙ্গের বগুড়ার মহাস্থানগড়ে যার মাজার, সম্মানিত হাজিরিন, তার ইতিহাস পড়ে দেখেন। পড়ে দেখেন বাইজিদ বুস্তামির ইতিহাস, তার মার ইতিহাস পড়ে দেখেন। পড়ে দেখেন জুনাইদ বগদাদির মার ইতিহাস। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যারা আলোকিত করেছে, স্বাভাবিকভাবে নরমাল ঘরের কেউ দুনিয়া আলোকিত করতে পারে নাই। আলোকিত করেছে তার বুকের সন্তান, তার পেটের সন্তান, তার দুধ খেয়ে দুনিয়া আলোকিত হয়েছে, যার মাও ছিলেন একজন আলোকিত মানুষ। আলোকিত মা থেকে আলোকিত বাচ্চা জন্ম নেবে, আলোকিত বাবা থেকে আর একটা আলোকিত বাচ্চা জন্ম নিতে পারে। সম্মানিত হাজিরিন, এটি হলো স্বাভাবিক। যদি দুই একটা এদিক সেদিক হয়, ওইটা হযরত ঈসা আলাইহিস সালামের মতো। ওইটা কার মতো? কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালাম যেমন বাপসারা হয়েছে, তাই বলে দুনিয়াতে যত বাপসারা হবে সব ঈসা পয়গম্বর। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন
দুনিয়াতে বাপসারা হয়েছেন ঈসা আলাইহিস সালাম, এটা হলো ব্যতিক্রম। নিয়ম হলো বাবার মাধ্যমেই হবে, নিয়ম হলো আলোকিত মার বাবার মাধ্যমে আলোকিত সন্তান দুনিয়াতে জন্ম নিবে, এটা হলো নিয়ম। কখনো যদি উল্টা হয় তাহলে সেটা ঈসা পয়গম্বরের মতো স্বাভাবিকের ব্যতিক্রম। এই জন্যই আমি বলতেছিলাম আজকের জগতে সব জায়গাতে আদর্শবান ভালো মানুষের প্রচুর ক্রাইসিস। ঠিক বললাম না ঠিক বললাম? আর এই আদর্শবান ভালো মানুষ তৈরি হবে কোথায়? মার পেটে। কথা বলেন না কেন? কোথায় তৈরি হবে? মার পেট থেকে তৈরি হবে। এ কারণেই মা জাতিকে সুন্দর করতে পারলেই আগামী দিনে আলোকিত মানুষে তামাম দুনিয়া দেশ ভরে যাবে। আসুন আলোকিত মা তৈরি করার একটা সুন্দর ফ্যাক্টরি জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এ হলো আলোকিত মা তৈরি করার ফ্যাক্টরি, আলোকিত মা তৈরি করার ফ্যাক্টরি। আমি একটা জিনিস শুধু বলবো, আমি আরগুলা দেখি না, বলি না। একটা জিনিস আমি দেখছি, একই ফ্যামিলির দুই মেয়ে, একটা ইউনিভার্সিটিতে পড়ে, বয়স হলো 28 বছর, আর একটা মাত্র 7 বছর পরে হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা জিগলিতে। আপনারা বলেন তো দেখি, এই দুইজন যখন বাসা থেকে বের হবে বা তাদের বিদ্যালয় থেকে যখন বের হবে, দুইজনের পরনের পোশাক একই রকমের? কথা বলেন, একই রকমের? 28 বছরের ভার্সিটি পড়ুয়া মেয়ে ইউনিভার্সিটি থেকে যখন বের হবে, ওই যে টাইট ফিট প্যান্ট আর শার্ট হইতেও পারে, বলা যায় না। আর যদি প্যান্ট শার্ট নাও হয়, যেটা আছে পরনে ওইটা অর্ধেক শার্ট মার্কা। পক্ষান্তরে 7 বছরেরই ওরই আপন বোন 7 বছরের খাদিজাতুল কুবরা মাদ্রাসা থেকে যখন বের হলো, আল্লাহু আকবার, টোটাল ছোট্ট বডির টোটাল কোনো জায়গা দেখার সুযোগ নাই, শুধু এ কপাল থেকে থুতুর নিচ পর্যন্ত এত সুন্দর হিজাবটা লাগায় রাখছে। যখন বের হয় হিজাব পরে, জিলবাব পরে, তখন মনে হয় যেন আসমান থেকে ফেরেশতার বাচ্চা নেমে আসলো। কি বলেন? কথাটা সত্য না অসত্য? বাস্তব না অবাস্তব? সম্মানিত হাজিরিন, অত দূর যাওয়া দরকার নাই। এই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলেই তো দুইজনের মাঝে আসমান জমিনের ব্যবধান। এই জন্য আসুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিগলি মাদ্রাসা সহ আমার দেশের যত বালিকা মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে দেই, এর থেকে আলোকিত মা তৈরি করার মেহনত করি। একটার পিছনে মেহনত করে যখন ছেড়ে দেব, এখন ওর বাচ্চা হবে, ওর বাচ্চার বাচ্চা হবে, ওর বাচ্চার বাচ্চা হবে, আর মেহনত করতে হবে না, একই সিস্টেমে চলতেই থাকবে। আল্লাহ পাক জান্নাতি মানুষ তৈরি করে দিবে এখান থেকে, জান্নাতি মানুষ তৈরি করে দিবে এখান থেকে। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের কারো যদি 3টা কন্যা সন্তান হয়, তিনটাকে যদি শিষ্টাচার, নীতি, নৈতিকতা, দ্বীনি শিক্ষা দিয়ে ইসলামী সভ্যতা সংস্কৃতিতে যদি তাকে সুন্দর করে সাজাইতে পারো, মুজাইয়ান মুনাব্বর যদি করতে পারো, সঠিক পাত্রে যদি পাত্রস্থ করো, তাহলে আমি রাসূল বলছি মরণের পরে ওই 3 কন্যার জনক আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। 3 কন্যার জনক নবীজির সাথে জান্নাতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে